নমস্কার। আকাশে বাতাসে চারিদিকে শুধু এখন একটাই নাম, সেটা হচ্ছে খাদান। দেখো যে দেবদা খাদানের জন্য যে লুকটা করেছিল, আমি জাস্ট ওরকম ছাটফাট দিয়ে চলে এসেছি। তা জোকস অ্যাপার্ট, তা এমনিও রোববার ছিল, অনেকদিন ধরে চুলটা কাটানো হচ্ছিল না, কিন্তু হ্যাঁ এই জিনিসটা কিন্তু মাথায় রয়েছিল যে হ্যাঁ দেবদার যে লুকটা আমরা দেখতে পাচ্ছিলাম, মানে ছেলেদেবের যে লুকটা যেরকম ভাবে দেবদা ওই চুলের কাটিং ফাটিং করেছে, ওরকম একটা করার প্রয়াস। তাই মেন ঘটনা হচ্ছে, তোমরা দেখো দেবদা এই খাদান নিয়ে যে লেভেলে প্রমোশন করেছে, এরকম বেঙ্গল ট্যুর নিয়ে। তা প্রথমে গেল দুর্গাপুর, গেল তারপরে বর্ধমান, গেল তারপরে হাওড়া, গেল আর তারপরে আজকে হচ্ছে মধ্যমগ্রামে যাবে। তা মধ্যমগ্রামে কোথায় হচ্ছে সেটা এখনো জানা নেই। তা দেখো প্রমোশন স্ট্র্যাটেজিটা কিরকম, মানে বাংলায় এরকম একজন প্রমোশন করছে নায়ক, সুপারস্টার। তা এর আগে এই ব্যাপারটা কিন্তু কেউ চিন্তা ভাবনাও যে আনেনি যে আমরা সিনেমাটাকে এইভাবে মানুষের কাছে নিয়ে যাব। আর দেখো যে কোনো সিনেমার আগে প্রত্যেকেই মোটামুটি একটা প্রমোশন কিন্তু করে থাকে, সেটা অন্যান্য অনেকেই করেছে, কিন্তু এতটা মানুষের কাছে গিয়ে এরকম এক একটা জায়গায় গিয়ে দেবদা কিন্তু এর আগেও প্রচুর জায়গায় করেছে, কিন্তু খাদান আমাদের বাংলা সিনেমায় একটা যে গেম চেঞ্জার হতে চলেছে, যে তারা স্ট্রংলি বিলিভ করছে প্রত্যেকটা মিডিয়ার সামনে হোক বা যে কোনো অডিয়েন্সের সামনে হোক, তারা নির্দ্বিধায় এটাই বলছে যে আপনারা যে হিন্দি সিনেমা দেখেন বা সাউথের সিনেমা দেখেন, এইগুলোর সাথে এটার কোনো কম্প্যারিজন করবেন না, কেননা খাদান হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে, আমাদের বাংলার গল্প, আমাদের রুটের গল্প। সুতরাং এইটা নিয়ে দেখুন একটা কন্ট্রোভার্সি জায়গা তৈরি হয়েছিল যে এটা কেজিএফ পুষ্পা। কেন ভাই, ওইগুলো টানার কি আছে, আমাদের বাংলায় এরকম একটা কাজ আছে, আর সেই কাজটা নিয়ে আমরা যারা দেব ফ্যান আছি, আমরা যারা বাঙালিরা আছি, আমাদের এই ব্যাপারটাকে সেলিব্রেট করা উচিত। কেননা এত বছর পর দেবদা এরকম ভাবে কামব্যাক করছে। এবং তোমরা দেখো যে দেবদার এই যে খাদানের যে প্রত্যেকটা সং, ঠিক আছে, এগুলো তো প্রত্যেকটা এখন ট্রেন্ডিং। সেটা হায়রে বিয়ে নীলায়নদার, তারপরে স্যাভিদার মিউজিক আছে, তারপরে হচ্ছে রাজার রাজা, মানে গানগুলো কি হয়েছে। তারপরে যারা হাজার মানে দেবদার খাদানকে নিয়ে তোমার ওই যে হে খাদান বলে মানে কন্ট্রিবিউট করলো যে গানটা দেবদার উদ্দেশ্যে, তোমরা নিশ্চয়ই গানটা শুনেছো, যেটা হচ্ছে সায়ন সম্রাট বলে তারা যে গানটা কন্ট্রিবিউট করলো সেই গানটাও। এছাড়া দেখো প্রত্যেকটা জায়গায় গিয়ে যে সমস্ত ফ্যান মুভমেন্ট গুলো তৈরি হচ্ছে। এবার বর্তমানে কোনো একটা ইভেন্টে দেবদায় যিশুদার একটা ছবি তার ফ্যান সেখানে নিয়ে আসে, এবং সেই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লেগেছে। একটা জায়গায় আমি দেখলাম, সেটা সম্ভবত হাওড়ার মনে হয় কোনো একটা জায়গায়, একটা মেয়ে, সে হুইল চেয়ারে বসে আছে, সে মনে হয় মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে সে দেবের ট্রু লাভার, মানে ফ্যান দেখো, মানে কি লেভেলের ফ্যান, মানে দেবদাকে কাছে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য দেবদা তার সাথে ডান্স স্টেপ করলো। তো এইগুলোই হচ্ছে একটা মুহূর্ত, মানে সে মানুষের কতটা কাছে গিয়ে পৌঁছে গেছে, খাদান বাংলায় কি নিয়ে আসতে চলেছে, খাদানের গল্প কি হতে চলেছে, এক্সাইটমেন্ট মানে সেই লেভেলের তুঙ্গে। এই খাদান সিনেমাটাকে নিয়ে মানুষের এক্সপেকটেশন দিনকে দিন, মিনিটকে মিনিট, সেকেন্ডকে সেকেন্ড বেড়ে যাচ্ছে। এর মধ্যে দেখলাম কিশোরীর যে গানটা সেটা 2 মিলিয়ন ক্রস করে গেছে, মানে 2 দিন ধরে প্রায় নাম্বার 1 ট্রেন্ড করছে। তাই এটাই হচ্ছে দেবদার ক্যারিজমা। আজকে সেই মানুষগুলো যখন হল ভর্তি করে সিনেমা দেখতে যাবে, কতগুলো হলে রিলিজ করবে, খাদান ওই যে যিশুদা কিন্তু একটা কথাই বলছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে, এটার কোনো একদমই মানে নেই। খাদান যাতে 1 মাস চলুক, 2 মাস চলুক, আমি ডিসেম্বরে 20 তারিখেই দেখতে যাব তার কোনো মানে নেই। আমি জানুয়ারি মাসের 20 তারিখে দেখতে যাব ফার্স্ট ডে ফার্স্ট শো, বা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দেখতে যাব ফার্স্ট ডে ফার্স্ট শো, এরকম হওয়া উচিত। তা যাই হোক, আমার মনের মধ্যে প্রচন্ড আবেগ রয়েছে খাদান সিনেমাটাকে নিয়ে, আমি প্রচন্ড এক্সাইটেড, মারাত্মক লেভেলের এক্সাইটেড, তোমাদের মতো আমিও। তা এই বিষয়টা মনে হলো তোমাদের সাথে শেয়ার করার দরকার, একদম মনের কথা, তোমরা আমার ফ্যামিলির অংশ। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এইটুকুনি বক্তব্য রাখার জন্য এসেছিলাম, এর বেশি আর কিছুই না। তা চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপডেট নিয়ে আসবো। বাই।